হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল মানুষের সাথে হল্লা বল, মানুষের পাশে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল। আপনারা দেখছেন হল্লা বল। চোখ রাখবো সারাদিনে গুরুত্বপূর্ণ খবরে। শুরুতে শিরোনাম। স্বাদ 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 এসে গেছে স্বাদ আর সব বাদ। টুক টুক চুক চুক লাগাও চুমুক, জনমনে তর তাজা আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর স্বাদের রসে টই টম্বুর। মজাদার স্বাদে ভরা স্বাদ। স্বাদ স্বাদ পৌষ সংক্রান্তিতে মঙ্গলবার গৃহিণীতে পিঠে পুলি তৈরিতে ব্যস্ততার সঙ্গে রসাক্ত ভোজন, সর্বত্র উৎসবমুখর পরিবেশ। 5 বছরের নির্বাচনে ভীষণ ডকুমেন্ট দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ না করলে আগামী নির্বাচনে লড়ব না। মঙ্গলবার উত্তর জেলায় কালাছড়াতে প্রত্যেক রায় সংহতি উৎসবে বললেন মুখ্যমন্ত্রী। আইনজীবী প্রদীপ মোদক হত্যার 50 দিন অতিক্রান্ত, প্রশ্ন চিহ্নে পুলিশি তদন্ত। আমবাসা বন দপ্তরে কারণ দর্শানোর নোটিশ পেয়ে মঙ্গলবার আমবাসা জাতীয় সড়ক অবরোধ করে আমবাসা রিজার্ভ ফরেস্টের বাসিন্দারা। শান্তির বাজারে কাঞ্চননগর এলাকায় গাড়ি ধাক্কায় গুরুতর আহত এক মাধ্যমিক পরীক্ষার্থী। এখন বিস্তারিত। মঙ্গলবার পৌষ সংক্রান্তি। রাজ্যে গৃহস্থীর বাড়িতে চলছে পিঠে পুলি তৈরির সঙ্গে সেসব পিঠে পুলি ও নানা রকম অন্ন ব্যঞ্জন খাওয়ার ধুম। কার্যত পৌষ সংক্রান্তিতে রাজ্যে প্রতিটি গৃহস্থ বাড়িতে উৎসবমুখর পরিবেশ। মঙ্গলবার ঐতিহ্যমণ্ডিত পৌষ সংক্রান্তি, কারোর মতে মকর সংক্রান্তি। আর এই পৌষ সংক্রান্তির সকাল থেকে রাজ্যের প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতে চলছে পিঠে পুলি এবং নানা রকম অন্ন ব্যঞ্জন তৈরি ও খাওয়া। পিঠের যে কত আয়োজন, সেসব নানান নামে নানা স্বাদে ভরপুর। একই সাথে চলছে বহুবিধ অন্ন ব্যঞ্জন রাঁধার কাজ। তাতে প্রতিটি বাড়িতে এদিন গৃহিণীদের ব্যস্ততার অন্ত নেই। একদিকে কচি কাঁচাদের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের চলছে পিঠে পুলি ভক্ষণ, সঙ্গে গৃহিণীরা ব্যস্ত পঞ্চব্যঞ্জন রাঁধার প্রস্তুতিতে। সে প্রস্তুতির প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে জনিকা গৃহবধূ বলেন, তো আমরা মকর সংক্রান্তি উপলক্ষে অনেক রকমের পিঠে তৈরি করি, যেমন মালপোয়া, পাটিসাপটা, ভাজা পুলি, সিদ্ধ পুলি, তারপর পায়েস, তারপর ঠাকুরের কাছে একটু চুষি তৈরি করে দিই। তারপর অনেক রকমের রান্না করতে হয়। এটা আমাদের পূর্বপুরুষরা আগে থেকেই করে আসছে, তাদের থেকেই আমরা শিখেছি। শিখে তারপরে এইগুলি করছি। 5 রকমের ভাজা করতে হয়, শুক্তা রান্না করতে হয়,
লাউ রান্না করতে হয়, তারপরে ফুলকপি দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করতে হয়, টক রান্না করতে হয়। এইগুলি করে আমরা ঠাকুরের কাছে একটু করি, নিবেদন করি, কইরা সেরা সবাই মিলে মিশে একসঙ্গে খাওয়া দাওয়া করি। এটাই আমাদের কাছে খুব আনন্দ হয়। আসলে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিকে ঘিরে রাজ্যের প্রতিটি গৃহস্থ বাড়িতে মঙ্গলবার কার্যত ঘরোয়া উৎসব পরিস্থিতি। তাতে এদিন রাজ্যের সর্বত্র একটা অনাবিল আনন্দ প্রবাহমান। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হল্লাবোল। বছর ঘুরে আবার এলো নবান্নের গ্রামে পৌষ পার্বণ অন্যতম। মঙ্গলবার রাজ্যব্যাপী মহা ধুমধামে পালিত হচ্ছে পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তি উৎসব। শহরে বিলাসিতার প্রাচুর্যে এই উৎসব ম্লান হয়ে গেল শহরতলি সহ গ্রামাঞ্চলে। এখনো বংশ পরম্পরার ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন ১৬ আনা ধর্মপ্রবণ হিন্দু বাঙালিরা। প্রতি বছরে না এবছরও কল্যাণপুরে অলিগলি সর্বত্র চলছে মকর সংক্রান্তি উৎসব। গত কয়েকদিনের আয়োজন শেষে মঙ্গলবার উৎসবের জাঁকজমকতা। যে যার সাধ্যমতে ভিন্ন ভিন্ন নিয়ম অনুসারে ব্রতী হয়েছেন ৮ থেকে ৮০ সকলে। সোমবার রাত থেকে প্রতি ঘরে ঘরে পিঠে পুলির ব্যাপক আয়োজনে খামতি ছিল না। মঙ্গলবার ভোরের আলো ফুটতেই জনকল্লোল পাড়া থেকে পাড়ায়। চিরাচরিত রীতিকে মহল্লা মহল্লায় চলছে কীর্তন। বেলা পাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে প্রতিটি এলাকায়। আবার বৃদ্ধ বনিতার মেলবন্ধন এমনই এক কীর্তনিয়া দল কল্যাণপুর নাট মন্দির মকর সংক্রান্তি কীর্তনিয়া সংঘের সদস্যরা জানান, কল্যাণপুর নাট মন্দির মকর সংক্রান্তি কীর্তনিয়া সংঘের পক্ষ থেকে প্রতি বছরই আমরা কল্যাণপুর এলাকাবাসীদের মধ্যে আমরা কীর্তন করে থাকি এবং সেই কীর্তনের মাধ্যমে আমরা সকালে সবাই একত্রিত হয়ে নাম কীর্তন, লুট ইত্যাদির মাধ্যমে সমগ্র বাড়িঘরে আমরা যোগাযোগ করে সবার সঙ্গে মেলবন্ধন তৈরি করি এবং পৌষ পার্বণের শেষ দিনে কীর্তনের নামে আমরা সন্ধ্যার সময় একত্রিত হয়ে আমরা আমাদের কীর্তন ঘোষণা করি এবং সমগ্র প্রসাদ সামগ্রিকভাবে আমরা সবার মধ্যে প্রসাদ বিতরণ করি এবং প্রতি বছরই সেই মকর সংক্রান্তির দিনে আমরা এই উৎসবটা করে থাকি। প্রতি বছরে না এই বছর উত্তর জেলার কালাছড়া ব্লকের অধীন প্রত্যেক রায় পৌষ মেলা ও সংহতি উৎসবের আয়োজন করা হয়। 5 দিন ব্যাপী এই মেলা ও উৎসব এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, বিধায়ক বিনয় ভূষণ দাস, উত্তর জেলা সভাধিপতি ভবতোষ দাস, জেলা শাসক রেভেল হেমেন্দ্র কুমার, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী প্রমুখ। এদিন মেলার উদ্বোধন সহ আখড়া প্রাঙ্গণে ৮৬ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত প্রত্যেক রায় কমিউনিটি হলেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মেলার উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী উপস্থিত পুণ্যার্থী সহ গোটা রাজ্যবাসীকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানান। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচির কথাও তুলে ধরেন। 5 বছরের সময়সীমায় বর্তমান সরকার যদি নির্বাচনে ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতিগুলি পূরণ না করে তাহলে আগামী নির্বাচনে লড়বেন না। ভিশন ডকুমেন্ট প্রসঙ্গে বলতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বিপিএল ক্যাটাগরি নিয়েও তদন্ত হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। একটি কাজও বাকি রাখবে না। আমি আগেই বলেছিলাম অমরপুরের কার্যক্রমে ভিশন ডকুমেন্টস এর মধ্যে যদি কোনো বাকি থেকে যায় তাহলে নেক্সট আর ইলেকশনে যারা বলে সেটা আমি আগেই বলে রেখেছি। তার জন্য কোনো চিন্তা করার দরকার নেই, কারণ আমাকে তারপর সরকার সিদ্ধান্ত নেবে। যদি এমনও রোগ রয়েছে সে অথবা এপিএল কার্ড কি কারণে সে অথবা ভাতা পাচ্ছে, আমাদের কাছে এসছে সে ভাতা পাচ্ছে কিন্তু তার এপিএল কার্ড কি কারণ সে বিপিএল কার্ডেরই উপযুক্ত ব্যক্তি কিন্তু তাকে বিপিএল কার্ড দেওয়া হয়নি। এখন কেন তাকে বিপিএল কার্ড দেওয়া হয়নি সেটারও হিসাব নেবো আমরা। শান্তিরবাজার মহকুমার 2টি পেট্রোল পাম্পে হঠাৎ করে পেট্রোল শূন্য হওয়ায় বিপাকে যান চালকরা।
জানা যায় মঙ্গলবার দুপুর 2টা নাগাদ আর এম সাহা পেট্রোল পাম্পের কর্মীরা হঠাৎ করে পাম্পটি বন্ধ করে চলে যায়। পাশাপাশি অন্য একটি পেট্রোল পাম্পেও তেল শূন্য বলে জানায় পাম্প কর্মীরা। হঠাৎ করে দুটি পাম্পে পেট্রোল শূন্য হওয়ায় সমস্যায় পড়ে যান যান চালকরা। যান চালক সহ স্থানীয়দের অভিযোগ, হঠাৎ করে অসময়ে দুটি পেট্রোল পাম্পে তেল শূন্য হওয়ায় বিপাকে পড়েছেন দূর থেকে আসা যান চালকগণ। এছাড়াও হঠাৎ করে কোনো মুমূর্ষ রোগী নিয়ে অ্যাম্বুলেন্স কিংবা কোনো জরুরি পরিষেবা নিয়ে কোনো যানবাহনেরও তেলের প্রয়োজন হতে পারে। আপনি বাইকে আছেন না? আমরা তো এখন বাইকে আছি, ঠিক আছে, কিন্তু একটা ইমার্জেন্সি যদি আসে তেল নিয়ে আগরতলা যাবে, তখন তো রুগী তো গাড়িতেই মারা যাবে। আপনারা কি চান, ওখানে কি চান? এমন আমি তো এইভাবে করা, এটা একটা প্রশাসনের ভালো ব্যবস্থা নয়, কেন বন্ধ করলো এইভাবে? তাড়াতাড়ি কতক্ষণ পর্যন্ত খোলা থাকে আপনারা জানাননি? আমরা তো 8টা অবধি খোলা থাকে জানি। সুবিধা আছে। আপনি কোথেকে আইতেছেন এখন? এখন আমি দোকান বন্ধ করে আইতেছি, তেল দোকান। যাবেন কই? কাঞ্চননগর আইসি তো রিজার্ভে এখন জাম হোক এমনি, এটা আমরা চিন্তা করতেছি। জুলাইবাড়ি মানে এখান থেকে কত কিলোমিটার দূরে পেট্রোল পাম্প আছে? জুলাইবাড়ি কাছে কিনারে কোনো মানে শান্তিবাজারে পেট্রোল পাম্প। তো এখন টাইম কটা পর্যন্ত খোলা থাকে আপনারা জানেননি? অক্ষণ তো বাজে হয়েছে 6টা কত 10 বাজে। কটা পর্যন্ত খোলা থাকে জানেননি আপনারা? আমরা তো জানি 7টা। আইনজীবী প্রদীপ মোদক হত্যাকাণ্ডে 1.5 মাস অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এই হত্যার রহস্যের জট খুলতে পুলিশ কার্যত ব্যর্থ বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল। কে মারল, কিভাবে মারল, কেন মারল, এসব প্রশ্নে কোনো সদুত্তর আজ অবধি পুলিশের কাছে নেই। প্রসঙ্গত গত 27 নভেম্বর গভীর রাতের কোনো এক সময়ে আততায়ীরা নির্মমভাবে হত্যা করে আইনজীবী প্রদীপ মোদককে। নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার উজান অভয়নগরের নিজ বাড়িতেই খুন হন আইনজীবী। পরদিন বুধবার 7 সকালে বাড়ির একটি জলের ড্রামে তার দেহটি উপর হয়ে থাকতে দেখা যায়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নেমেছিল রাজ্যের আইনজীবী মহল। যদিও আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে ঐক্যবদ্ধ আন্দোলনের নিরিখে অতীতে যা হয়নি প্রদীপ মোদক হত্যার বিচারের আন্দোলনে তাই ঘটে গিয়েছে। অর্থাৎ এই আন্দোলনে আইনজীবীরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। অন্যদিকে পুলিশ তদন্তে নেমে প্রথম দিকে অন্ধকারে হাতড়াতে থাকে। বিশেষজ্ঞ মহলের অভিযোগ, চাপের মুখে সাধারণের আয়ু বয়স করতে পুলিশ আইনজীবী প্রদীপ মোদকের ছোট বোন জবা মোদককে গ্রেপ্তার করে। দুবার তাকে পুলিশ রিমান্ডে নিয়ে জেরা চালানো হয়, কিন্তু পুলিশ সূত্রের খবর তাকে জেরা চালিয়ে হত্যা সংশ্লিষ্ট কোনো তথ্যই বের করতে পারেনি পুলিশ। ফলে জবা মোদক হত্যাকাণ্ডের ঘটনায় আদৌ কতটা জড়িত এ নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। পূর্ব থানায় মুখ্যমন্ত্রীর আকস্মাত সফরের সময় পূর্ব মহিলা থানায় লকআপ থেকে জবা মোদক মুখ্যমন্ত্রীর কাছে দাবি করে যে সে নির্দোষ। আর আইনজীবী প্রদীপ মোদক হত্যাকাণ্ডের আজ 50 দিন অতিক্রান্ত। হত্যাকাণ্ডের পুলিশি তদন্ত রীতিমতো 20 জলের তলায়। ফলে আইনজীবী হত্যার প্রকৃত খুনিরা ধরা পড়বে নাকি রাজধানীর আর 5টা হত্যাকাণ্ডের তদন্তের মতোই এটা হয়ে যাবে ক্লোজড চ্যাপ্টার? এ নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে তথ্যভিজ্ঞ মহলে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। বন দপ্তরের পক্ষ থেকে বসবাসের কারণ দর্শানোর নোটিশ পেয়ে মঙ্গলবার মকর সংক্রান্তির দিনে আমবাসা জাতীয় সড়ক অবরোধ করল আমবাসা রিজার্ভ ফরেস্টে বসবাসকারী 725 পরিবারের সদস্যরা। প্রায় 2 ঘন্টা অবরোধের পর প্রশাসনিক আধিকারিকদের প্রচেষ্টা অবরোধ মুক্ত করে অবরোধকারীরা। মকর সংক্রান্তির দিনে আমবাসায় জাতীয় সড়ক অবরোধ করল ফরেস্ট রিজার্ভে থাকা এলাকাবাসীরা। স্থানীয় বন দপ্তর থেকে হঠাৎ করে উৎসবের দিনে কারণ দর্শানোর নোটিশ দেওয়ায় রিজার্ভের বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে বন দপ্তর ঘেরাও সহ জাতীয় সড়ক অবরোধ করেন। উল্লেখ্য, আমবাসার টিআরটিসি পাড়ায় ফরেস্ট রিজার্ভে দীর্ঘদিন ধরে বসবাস করছে প্রায় 725 পরিবার। গত কিছুদিন ধরে এই ফরেস্ট রিজার্ভের বাসিন্দাদের বসবাস করার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে বন দপ্তর থেকে। মঙ্গলবার মকর সংক্রান্তির দিনটি নোটিশের শেষ দিন ধার্য করা ছিল। উৎসবের দিনে বন দপ্তরের পক্ষ থেকে এই নোটিশ পেয়ে হতভম্ব টিআরটিসি পাড়ার বাসিন্দারা। আর এই নোটিশের শেষ দিন মঙ্গলবার মকর সংক্রান্তির দিনে টিআরটিসি পাড়ার বাসিন্দারা আমবাসা বন দপ্তরে এসে ভিড় জমায়। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা বন দপ্তর থেকে এসে জাতীয় সড়ক অবরোধ করে।
মকর সংক্রান্তির দিনে বন দপ্তরের এহেন ব্যবহারে ধর্মের উপর আঘাত এনেছে বলে বিক্ষোভকারীদের দাবি। নিজ প্রতিক্রিয়ায় জনৈক বাসিন্দা জানান, বন দপ্তর থেকে আমরা আরএফে আমরা বাস করতেছি, আমরা তারা নোটিশ দিচ্ছে যে আমরা কি কারণে এখানে আসি, তারা লগে আমরা জানাইতাম, তারা জানাই বলে তো 15 তারিখ দিয়ে দিচ্ছে। আজকে সংক্রান্তি উপলক্ষে আমরা সংক্রান্তি বাদ দিয়ে যে আমরা বাড়িঘর থাকতে হইব, থাকলে না আমরা আগামী দিন করে অনুভূতি করতাম। এই উপলক্ষে আমরা সব ফালাইয়া আজকে বন দপ্তরের কাছে আইছি। আজকে আমরা এনে দীর্ঘ 60 বছর চলে এখানে আমরা বসবাস করতেছি। আমরা মামা সিরার তারা বৃদ্ধ হয়ে গেছে, তারার সন্তান আমরা এই বয়স পর্যন্ত আসছি। তো আমরা আগামী দিনও থাকতাম, এই কারণে আমরা বন দপ্তরে নোটিশ দিচ্ছে। আর এখানে বেশিরভাগ উগ্রপন্থীর যন্ত্রণা ভিতর থেকে বাড়িঘর ফালাইয়া এখানে বসবাস করতেছে। আর আমরা বাজারের সাইডে ফাইডে আশেপাশে বিরাট জঙ্গল আছিল, জঙ্গল আমরা সবাই মিল্লা পরিষ্কার করে আমরা কোনো বন দপ্তরের কোনো মূল্যবান গাছ গুছ আমরা নষ্ট করছি না। আমরা ফাঁকে ফাঁকে বাড়িঘর করে আসি। আমরা নিয়া পৌর পরিষদ গাইতেছে, আমরা পৌর পরিষদ এলাকায় আছি। আর পৌর পরিষদ এলাকায় আছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা জল, রাস্তা, কারেন্ট সবকিছু আমরা দিছে। তো আমরা ওখানে কে লাগে বন দপ্তর আমরা বাহাইছে, এই কারণে আমরা আইছি বন দপ্তর থেকে আমরা জানতাম। ফরেস্ট রিজার্ভের বাসিন্দা জনা কয়েক বৃদ্ধা জানান, বিগত 60-65 বছর যাবৎ এই এলাকায় বসবাস করছেন। অতীতে এই বন এলাকায় দিন যাপনের করুণ কাহিনী ব্যক্ত করতে গিয়ে জনৈক বৃদ্ধা জানান, কানে দিয়া কিছু আনবালাইয়া আমরা যাইয়া বুঝছেন, কখন কেটে টাইম না আনছে তারা আমি আইছি, আমি কত কষ্ট করে খাইতে আড্ডা বলি জল পানি পাইছি শেষ খেলার জীবতে আপনারা জল দিতে নাম ডাকাইতে। কত বছর ধরে এখানে আছেন? বাবা কাগজ আনলে কইতে আলাম আমি আর অনুমানে করুন আপনারা কত বছর ধরে এই বনে আছেন? 65 বছর। এদিকে জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে এলাকাবাসীর দাবরানি খেয়ে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলের কাছে আসতে পারেননি। ঘটনা প্রসঙ্গে আমবাসা এসডিএফও জানান, ফরেস্ট রিজার্ভে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়নি, শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আর মকর সংক্রান্তির দিনটি তাদের নজরে ছিল না বলে ভুল হয়ে যায়। অ্যাকচুয়ালি মানে সেটা হচ্ছে আজকে অ্যাকচুয়ালি ক্যালেন্ডার ডিপার্টমেন্টালি আমরা গভর্নমেন্ট ক্যালেন্ডার আমাদের অফিসে আসেনি। তো মোবাইলের যে ক্যালেন্ডার দেখে আমরা দেখলাম যে গতকালকে মকর সংক্রান্তি, তো আজকে সংক্রান্তি না। তো এই দেখে আমরা এই ডেটটা দিলাম। তো আজকে জানলাম যে আজকে মকর সংক্রান্তি। তো ইট ইজ নট মানে কেউর যে সেন্টিমেন্ট হার্ট করা কেউর ছুটির দিনে এরকম তো নাই, কারণ আজকের দিনেও গভর্নমেন্টও ওয়ার্কিং ডে। প্রায় 2 ঘন্টা সময় পর্যন্ত চলে অবরোধ, পরে প্রশাসনিক আধিকারিকদের প্রচেষ্টায় অবরোধ মুক্ত হয়। কমলপুর প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। প্রতাপগড় বাজার কমিটির উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসব মঙ্গলবার থেকে প্রতাপগড় বাজারে শুরু হয়েছে। এদিন সন্ধ্যায় অধিবাস পর্বের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, রাজ্যের প্রাক্তন ক্রীড়াবিদ বলরাম শীল প্রমুখ। আগামী 5 দিন 40 প্রহর হরিনাম সংকীর্তন চলবে। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসবের সূচনা পর্বে এদিন প্রতাপগড় বাজারে স্থানীয় ভক্তবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জাতীয় উপজাতি সকল অংশের মানুষের মেলবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো একদিন ব্যাপী অমরপুর ছবিমুড়া মকর সংক্রান্তি মেলা। সোমবার বিকেলে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব মোর্চা তথা টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায়, অমরপুর মহকুমার শাসক সুভাষ চন্দ্র সাহা প্রমুখ। মঙ্গলবার দিনভর চলা ছবিমুড়ার মেলাতে জাতীয় উপজাতির প্রচুর লোকের সমাগম ছিল চোখে পড়ার মতো। বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবকা সাথ সবকা বিকাশ। তিনি বলেন, 25 বছর পর রাজ্যে উন্নতির নামে আন্দোলন হচ্ছে। রাজ্যের মানুষকে এই উন্নয়ন মেলায় সামিল হতে আহ্বান জানান তিনি। ধর্ম বর্ণ নির্বিশেষে সবকা সাথ সবকা বিকাশ। তাই আমরা বিভিন্ন পলিসি বানিয়েছি, বিভিন্ন কাজ করছি,
এবং মানুষকে বলছি আসুন। এটা শুধু সরকারি কাজ নয়, এখানে এখন যা চলছে সেটা একটা আন্দোলন, উন্নতির জন্য আন্দোলন। 25 বছর পর ত্রিপুরাতে একটা আন্দোলন হচ্ছে। বিগত দিনে আন্দোলন মানে ঝান্ডা নিয়ে রাস্তায় যাওয়া, স্লোগানবাজি করা। সেই আন্দোলন এই আন্দোলন নয়। এখন যে আন্দোলন চলছে সেটা ত্রিপুরা গড়ার আন্দোলন। কেন্দ্র সরকার রাজ্য সরকারকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতার এককালীন ছাড় দিল, সংশ্লিষ্ট বিষয়ে কিছু গাইডলাইনও দিয়েছে। কেন্দ্র মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে এই গাইডলাইন দেওয়া হয়েছে। MHRD কর্তৃক প্রদত্ত গাইডলাইন অনুযায়ী শিথিলকৃত যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পাবেন তাদের DLED ও BEd করা না পর্যন্ত ট্রেনি টিচার হিসেবে নিয়োগ করা হবে। কেন্দ্র থেকে ইস্যু করা গেজেট নোটিফিকেশনে সংশ্লিষ্ট বিষয়টি উল্লেখ রয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি কেন্দ্র সরকার রাজ্য সরকার আবেদন মূলে 2 ক্যাটাগরিতে প্রায় 12,000 শিক্ষকের শূন্যপদ পূরণের জন্য ন্যূনতম যোগ্যতা শিথিলের ছাড়পত্র দিয়েছে। শূন্যপদগুলির মধ্যে 5,946টি শিক্ষক এবং 6,276টি বুনিয়াদী শিক্ষকের পদ রয়েছে। উদয়পুরের পিত্রার ছেচুরিয়ায় বিএসএফ গাড়ি ধাক্কায় গুরুতর আহত ব্যক্তি জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত ব্যক্তির নাম অনিল চৌধুরী, বয়স আনুমানিক 35 বছর। এই ঘটনায় ছেচুরিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার দুপুরে উদয়পুরের পেত্রার ছেচুরিয়ার বাড়ি থেকে রাবার বাগানে যাচ্ছিলেন অনিল চৌধুরী নামে এক যুবক। তিনি সংশ্লিষ্ট রাবার বাগানের ম্যানেজার ছিলেন। বাগানে যাওয়ার পথে ছেচুরিয়াতে এক বিএসএফ গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। রাবার বাগানের কর্মীরা তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হয় অনিল চৌধুরীকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার রাতে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন অনিল। মঙ্গলবার জিবি হাসপাতালে নিহত অনিল চৌধুরীর মামা এই সংবাদ জানান। শুনছি বলতে আমার হঠাৎ করে ফোন আসছে, একটা একজন আমার রিলেটিভ আত্মীয় স্বজন ফোন করছে যে তোমার বাগিনে অ্যাক্সিডেন্ট করছে, মানে জীবিকে নিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি জীবিত। এই সুন্দর সেরে আমি জীবিত আসতেছি এবং আমার বাইরে ফোন করছি, আমার বাইরেও আসছে। তারপর আমার বন্ধু নিয়ে আসছি। আয়াতে এখানে দেখলাম যেটা তার বাগানের যে লেবাররা ছিল, শুধু ম্যানেজাররা ছিল, বাগানের লেবার টেবার তারা এখানে আসো, তারা বলছে আমার দিকে আসো এখানে। তো দিয়ে দেখি যেটা তারা বাড়ির গার্জেন লোক ঠিক আছে, আমরা দিয়ে প্রচার করে লাস্টটা বডি কি মারা গেছিল? বডি মারা গেছে মানে আমি মরা ফের করে গেছি। আচ্ছা, কি কি বাড়ি দিছে? একদম বিএসএফের বড় গাড়িটা কি স্পিডে আসলো? গাড়িটা মনে হয় স্পিডে ছিল, কারণ হ্যাঁ একটা পেছন দিয়ে বাড়িছে না সামনে দিয়ে? সামনে গাড়িটা দিতেছে। মঙ্গলবার ময়নাতদন্তের পর নিহত দেহ নিহত আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। প্রাইভেট টিউশন সেরে বাইসাইকেল করে বাড়ি ফেরার পথে গাড়ি থাকায় গুরুতর আহত হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার পৌষ সংক্রান্তির দিন সকাল 11টা নাগাদ শান্তির বাজার মহকুমাধীন কাঞ্চননগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আহত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম বিশ্বজিৎ রায়। তাকে শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় শান্তির বাজারের কাঞ্চননগর এলাকায় প্রাইভেট টিউশন সেরে বাইসাইকেল করে বাড়ি ফিরছিল বিশ্বজিৎ রায় নামের এক মাধ্যমিক পরীক্ষার্থী। এই সময় বেলোনিয়া থেকে আগত TR 01W0305 নম্বরের একটি গাড়ি বিশ্বজিৎকে সজোরে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় বিশ্বজিৎ। স্থানীয়রা তাকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। শান্তিরবাজার জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বিশ্বজিৎকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ প্রসঙ্গে শান্তিরবাজার জেলা হাসপাতালের এক কর্মরত চিকিৎসক জানান, আহত বিশ্বজিতের অবস্থা বিপদমুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কাঞ্চননগর মনে হয় অ্যাক্সিডেন্টটা হয়েছে।
তো যতগুলি সিমটম দেখা গেল তার হিসাবে হেড ইনজুরি। তো আমরা ওই জন্য বেটার ম্যানেজমেন্ট করার জন্য ঘুমতিতে পাঠানো, যদি সিটি স্ক্যান করে করা যায়, এক্সরে করা যায়, মানে ইন্টারনাল কোনো ইনজুরি আছে কিনা। এদিন শান্তিরবাজার জেলা হাসপাতালে ঘটনার এক প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, কাঞ্চননগরের সংশ্লিষ্ট স্থানটি একটি বাঁক। এই স্থানে ট্রাফিক পুলিশ না থাকায় প্রায় দুর্ঘটনা ঘটে। এইভাবে ছোট শিশু, স্কুল ছাত্র দুর্ঘটনা মৃত্যু হচ্ছে, একটা শোকের ছায়া বিভিন্ন সময় দেখা যায়। বিগত 2-3 বছর আগেই এখানে আমার পাশের বাড়ি প্রায় ওর বয়স 2 বছরের শিশু বালুয়ারি সেন্টার থেকে আসার সময় এই গাড়ির তলে মৃত্যু হয়েছে। পুরা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এটাই আমার বক্তব্য থাকে। এদিকে অভিযুক্ত গাড়ির চালককে আটক করেছে শান্তিরবাজার থানার পুলিশ। থানার ওসি নারায়ণ সাহা জানান, অভিযুক্ত চালকের নাম সুধন মজুমদার। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। রিকশা করে বাজারে পাচারকালে 3 বস্তা রেশনের চাল পাকড়াও করল এলাকাবাসী। ঘটনা মঙ্গলবার সকালে সেন্ট্রাল রোড এলাকায়। জনমনে চাঞ্চল্য। রেশন শপে বহু কঠিন নিয়ম হয়েছে, এর মধ্যেও রেশনের চাল বাজারে পাচার জারি। এর মধ্যে রিকশায় করে বাজারে পাচারকালে 3 বস্তা রেশনের চাল পাকড়াও করল এলাকাবাসী। ঘটনা মঙ্গলবার সকালে আগরতলার সেন্ট্রাল রোড এলাকায়। আর গাজা সন্দেহ করে তিনি প্রথম এই রেশন চাল পাচার কাণ্ডের পর্দা ফাঁস করলেন বলে নিজেই জানালেন ওই এলাকাবাসী। শহরে তো ওখানে সব জায়গা তো নেশা কারবার চলছে। হেরে ফুল পরে লইছি, আগে আমি দৌড়াইয়া মোবাইলটা হাতে লই আমি আইতাছি, এক হাতে তো মোবাইল জানা পারা যায় না, স্ট্যান্ড করে দাঁড়া করাই আমি লোকজন ডাক দিছি, ডাক দিয়া সেটা বস্তা টান দিয়ে বাই করছি, সরকারি বস্তা। আর দুর্গাচমোহনের জৈমিক হরিদাস এই রিকশা ওয়ালার রিকশায় গোলবাজার নিয়ে যেতে এই সমস্ত রেশনের চাল রিকশায় তুলে দিয়েছিলেন বলে নিজেই জানালেন রিকশা চালক সঞ্জীব দাস। আমার পয়সা গুলো চলে যেতাম। আমি দুসে কয় বস্তা চাল? 3 বস্তা। কিভাবে নিয়ে যেতে? কিভাবে লয়ে যেতে আসলেন? ওই তো আমার আইনা দিছে, আমার কাছে গুলবাজার লয়ে যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ রিকশা সহ 3 বস্তা চাল এবং রিকশা চালককে থানায় নিয়ে যায়। ঘটনায় পৌষ সংক্রান্তির সকালে সেন্ট্রাল রোড এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। ফাগুনে আগুন লাগেনি, তবু গাছে গাছে লাল পলাশ ফুলের সমারোহ। উঠছে ফুটে কলি, এ যেন শীতের মাঝে প্রকৃতির বসন্তকে আগাম আমন্ত্রণের প্রয়াস। আজও চতুর্দিকে হিমেল হাওয়ার অদম্য দাপট, শীতলতায় জবুথুবু পরিবেশ। সবে মাত্র পৌষের পরিসমাপ্তি, গোটা মাঘ মাস বাকি, এরপর বসন্তের আগমনের পালা। এখনো ফাগুনের আগুন লাগেনি, তবু গাছে গাছে লাল পলাশ ফুলের সমারোহ। উঠছে ফুটে কলি, পাখির কলরবে যেন শীতের ঘুমন্ত প্রকৃতির চঞ্চলতায় জেগে ওঠা শুরু। এ যেন শীতের মাঝে প্রকৃতির ঋতুরাজ বসন্তকে আগাম আমন্ত্রণের প্রয়াস, সেই সাথে বসন্ত আগমনের আগাম হাতছানি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজের নিকটবর্তী দেবব্রত শিলের স্টেশনারি দোকানে অগ্নিকাণ্ড। ঘটনা সোমবার গভীর রাতে। ব্যাপক ক্ষয়ক্ষতি। এই অগ্নিকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, নাশকতামূলক বলে ক্ষতিগ্রস্ত দেবব্রত শিলের অভিযোগ।
হওয়ার পর গত 6 মার্চ রাতেও এই দেবব্রত শীলের স্টেশনারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আবারও ঘটনার পুনরাবৃত্তি। হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজের নিকটবর্তী দেবব্রত শীলের স্টেশনারি দোকান ফের সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডে পড়ে যায়। 6 মার্চ রাতে অগ্নিকাণ্ডের ঘটনার পর ফের শ্রী শীল নতুন করে দোকান সাজিয়ে বসেছিলেন। এর মধ্যে সোমবার গভীর রাতে পুনরায় দেবব্রত শীলের স্টেশনারি দোকানটি পড়ে যায়। আর এই অগ্নিকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিজ প্রতিক্রিয়া জানালেন দোকান মালিক ক্ষতিগ্রস্ত দেবব্রত শীল। 3টার সময় আমার ফোন করছে, ভিতর থেকে ফোন করছে সিকিউরিটি গার্ড, তারা শুনে সেটা ফোন করছে। তারপরে আমরা দৌড়ায় দিয়ে ফায়ার সার্ভিস আছে, নির্মাণ হইতেছে। এই ঘটনাটা তোমার আগেও করছে, রাজনীতিক 6 মাস আগে করছে। 6 তারিখ রেজাল্ট দিছে, 6 তারিখ এই দোকানের মধ্যে আগুন লাগানো। 6 তারিখ রাত্রবেলা 1:30টার সময় এই ঘটনাটা করছে। আবার সেম ঘটনা আজকে রাত্রবেলা সেই ঘটনা আজকে হল। তারা তো করছে বলতে কি, রাজনীতিকে আগে যে তারা করছে তারাই তো করবো, এটা তো আর আগে কে করছিল? আগে তো রাজনীতিকের ইয়াটা করছে, অন্তত তারাই করছে। মানে 6 তারিখ করছিল, আবার আজকে মার্চের 6 তারিখ রাত্রবেলা 1:30টার সময়, আবার আজকে রাত্র 3:30টার সময় আগুন লাগা দিচ্ছে। পেট্রোল দিয়ে সেটা আগুন লাগা দিচ্ছে। এখানে বোতল দেওয়া আছে। কার্যত এই অগ্নিকাণ্ডের ঘটনায় দেবব্রত শীলের স্টেশনারি দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত। ঘটনায় এলাকায় প্রবল চাঞ্চল্য দেখা দিয়েছে, সাধারণের মধ্যে নানা গুঞ্জন জারি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। সময় আরো একবার বিরতি, সঙ্গে থাকুন। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স, আগরতলা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। দিনের শুরুই হয় প্রাণ টোস্ট দিয়ে। আম্মু সাথে একটু জেলি। অফিসে কলিগরাও খাবে, দুটো বেশি দিও। বৌমা সাথে 1 কাপ চা। আর এটা আমার জন্য হাই প্রোটিন সম্পন্ন হেলদি ও মচমচে প্রাণ টোস্ট। হেলদি ফ্যামিলির জন্য প্রতিদিন হেলদি প্রাণ টোস্ট। চাকমাঘাটে পৌষ সংক্রান্তি মেলাকে ঘিরে সর্বসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ। সারা রাত ব্যাপী সাধারণ মানুষ মেলায় ভিড় জমালেন। পূর্বপুরুষদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও পিণ্ড অন্ন দান করলেন। মঙ্গলবার মেলার পরিসমাপ্তি। তেলিয়ামুড়ের চাকমা ঘাটের পর সংক্রান্তি মেলা ইদানিং নতুন ঐতিহ্য রচনার পথে। সোমবার মেলার উদ্বোধন করলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এরপর সারা রাত মেলা চলল। একই সাথে ভোর পর্যন্ত সাধারণ ভক্তিপ্রাণ মানুষ নিজেদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রাদ্ধ অন্নজল দান করলেন। তবে এবার সন্ধ্যার পর থেকে মেলায় লোক সমাগম শুরু হয় বলে নিজ প্রতিক্রিয়া জানালেন জনৈক পুরোহিত।
গেছেবার লোক সংখ্যাটা বিকাল থেকে শুরু হয়েছিল, এবার লোক সংখ্যা সন্ধ্যার পর থেকে একটু হয়েছে। গেছেবার তুলনায় এবার লোক সংখ্যাটা একটু হয়েছে, সন্ধ্যার দিকে লোকটা বেড়েছে। গেছেবার তো বিকাল থেকে শুরু হয়েছিল, এবার সন্ধ্যার পর থেকে লোক সমাগম হয়েছে। আপনি কেমন মনে করছেন? কেমন এখন পর্যন্ত যে চলছে কিছু তো বোঝা যাচ্ছে না, কাজ তো চলছে দুবারই। রাধুর মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অপু গোপ। আর শান্তিপূর্ণভাবে গোটা বিকাল ও রাত মেলা কাটল, সে কথাই জানালেন চেয়ারম্যান অপু গোপ। গোটা পরিকাঠামোটা পরিবর্তন হয়েছে। এই বছর মেলাতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুণ্যার্থীরা যারা এসেছেন তারা খুব সুন্দরভাবে তাদের যে ধর্মীয় বিশ্বাস এবং আস্থার সহিত এখানে পূজা পার্বণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আমাদের মেলা কমিটির পক্ষ থেকে গোটা এলাকাকে আলোক সজ্জায় সজ্জিত করেছি। তার পাশাপাশি প্রশাসনিক দিক থেকে টোটালি নিরাপত্তার চাদরে গোটা এলাকাকে আমরা মুক্ত করেছি, যার ফলে এখন রাত্রি 4টা বাজে, অথচ এই মেলাতে এখন পর্যন্ত একটাও এরকম দৃষ্টান্ত আমি পাইনি যে এখানে কোনো রকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর থেকে চাকমাঘাটে পৌষ সংক্রান্তি মেলা ভাঙার রেশ। সর্বোপরি গত কয়েকদিন মেলা আয়োজন ও সোমবার সন্ধ্যার পর গোটা রাজ্যব্যাপী সংশ্লিষ্ট সাধারণ মানুষ চাকমাঘাট পৌষ সংক্রান্তি মেলায় উৎসবের মেজাজে কাটালেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। সোমবার তীর্থমুখে একদিন ব্যাপী পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার মেলার পরিসমাপ্তি। বর্ণময় ঐতিহ্যের মলাটে মোড়ানো তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলা সোমবার শুরু হয়েছে। সন্ধ্যায় এই মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব, মন্ত্রী মেপার কুমার জামাতিয়া, পর্যটন প্রিন্সিপাল সেক্রেটারি অলোক কুমার, অধিকর্তা বিশ্বেশ্বর বি, বিধায়ক বুড়ামোহন ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠানে নিজ বক্তব্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, শান্তি থাকে, যখন রাজ্যের মধ্যে সুশাসন থাকে তো আপনি আপ জনসাধারণের মধ্যে একটা উৎসাহের ভাব থাকে। আর তারই বহিঃপ্রকাশ যেটা ডাবল লোক জমায়েত এখানে হয়েছে। আমিও প্রথমবার এখানে এসেছি, অতি সুন্দর জায়গা। যেমন নারকেলকুঞ্জ, তেমন দুই নদীর মিলনস্থল, আর তেমন এই অত্র অঞ্চলের এই সুন্দর সরল প্রকৃতির মানুষেরা। প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে। শুধু ভাবনায় নয়, মেলার চত্বর ঘুরে দেখলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী। কার্যত করবুকের এই তীর্থমুখে পৌষ সংক্রান্তি মেলা এদিন জাতি ধর্ম নির্বিশেষে সর্বসাধারণের মিলন মেলায় পরিণত। উল্লেখ্য, মঙ্গলবার তীর্থমুখে পৌষ সংক্রান্তি মেলার পরিসমাপ্তি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। পৌষ সংক্রান্তিতে মঙ্গলবার গৃহিণীতে পিঠে পুলি তৈরিতে ব্যস্ততার সঙ্গে রসাক্ত ভোজন, সর্বত্র উৎসবমুখর পরিবেশ। 5 বছরের নির্বাচনে ভীষণ ডকুমেন্ট দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ না করলে আগামী নির্বাচনে লড়ব না। মঙ্গলবার উত্তর জেলায় কালাচুরাতে প্রত্যেক রায় সংহতি উৎসবে বললেন মুখ্যমন্ত্রী।
আইনজীবী প্রদীপ মোদক হত্যার 50 দিন অতিক্রান্ত, প্রশ্ন চিহ্নে পুলিশি তদন্ত। আমবাসা বন দপ্তরে কারণ দর্শানোর নোটিশ পেয়ে মঙ্গলবার আমবাসা জাতীয় সড়ক অবরোধ করে আমবাসা রিজার্ভ ফরেস্টের বাসিন্দারা। শান্তির বাজারে কাঞ্চননগর এলাকায় গাড়ি ধাক্কায় গুরুতর আহত এক মাধ্যমিক পরীক্ষার্থী। এখন এই পর্যন্ত, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। আল্লাহ বল।